ভাবুন তো, চারপাশে শুধু ঘন জঙ্গল, মাটিতে কাদা, বাতাসে আর্দ্রতা, ২৪ ঘন্টা না ঘুম না খাবার, আর প্রতিটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই। আজ আমরা দেখব এমন এক মিলিটারি ট্রেনিং যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন সামরিক প্রশিক্ষণ। এই ট্রেনিং টিকে থাকতে পারে না ১০ জনের মধ্যে ৭ জন। অনেকে মাঝপথেই মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ আর কখনো আগের মতো মানুষ থাকে না। এই ভয়ঙ্কর ট্রেনিং হয় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়। আজকের ভিডিওতে জানব এই ট্রেনিং আসলে কি, কেন একে পৃথিবীর সবচেয়ে কঠিন বলা হয়, ২৪ ঘন্টায় একজন সৈনিক কি সহ্য করে, আর সাধারণ মানুষ হলে আপনি কত মিনিট টিকতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। কলম্বিয়ার এই বিশেষ বাহিনী কি? কলম্বিয়ার এই ট্রেনিং পরিচালনা করে তাদের বিশেষ সামরিক ইউনিট, যাদের বলা হয় এলিট জাঙ্গল কমান্ডোজ। এরা সাধারণ সৈনিক না, এরা ট্রেনিং পায় জঙ্গল যুদ্ধ, গেরিলা ওয়ারফেয়ার, ড্রাগ কার্টেল দমন, অপহরণ বিরোধী অভিযান, পাহাড় ও নদী পার হয়ে যুদ্ধ। এই বাহিনী তৈরি করা হয়েছে বিশেষ করে কলম্বিয়ার ভয়ঙ্কর জঙ্গল আর ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ট্রেনিংয়ের লোকেশন মৃত্যুপুরী জঙ্গল। এই ট্রেনিং হয় এমন এক জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, প্রতিটি গাছে বিষাক্ত পোকামাকড়, পানিতে লুকিয়ে থাকে কুমির ও বিষধর সাপ। ১ সেকেন্ড অসাবধান হলেই মৃত্যু নিশ্চিত। এখানে মোবাইল নেই, ইন্টারনেট নেই, এমনকি বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। এখানে ঢুকলে শুধু ২টা রাস্তা, জয় অথবা পরাজয়। ২৪ ঘন্টা ট্রেনিং শুরু। ট্রেনিং শুরু হয় গভীর রাতে। ঘুমন্ত সৈনিকদের হঠাৎ জাগিয়ে তোলা হয় চিৎকার, সাইরেন আর গুলির শব্দে। তাদের বলা হয়, আজকের ২৪ ঘন্টা তোমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হবে। নাম্বার ১, মৃত্যু দৌড়। প্রথমেই শুরু হয় ২০-৩০ কিলোমিটার দৌড়। কাঁধে ২৫-৩০ কেজি ওজন, হাতে অস্ত্র, পায়ে কাদা ভর্তি বুট। কেউ পড়ে গেলে কেউ সাহায্য করে না, যে থামে সে বাদ। নাম্বার ২, মানসিক নির্যাতন। এই ট্রেনিং শুধু শরীরের না, সবচেয়ে বেশি আঘাত করে মস্তিষ্কে। ইন্সট্রাক্টররা গালিগালাজ করে, অপমান করে, চিৎকার করে বলে, তুমি দুর্বল, তুমি ব্যর্থ, কারণ তারা দেখতে চায় আপনি মানসিকভাবে ভাঙ্গেন কিনা। নাম্বার ৩, খাবার ও পানির অভাব। ২৪ ঘন্টায় খাবার প্রায় নেই, পানি সীমিত। অনেক সময় সৈনিকদের বলা হয় নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে। তারা খায় পোকামাকড়, ব্যাঙ, ছোট সাপ, জঙ্গল ফল। এই মুহূর্তে শহরের বিলাসিতা সম্পূর্ণ অর্থহীন। নাম্বার ৪, জীবনের ঝুঁকি। এই ট্রেনিং কোনো অভিনয় না। প্রতি বছর অসুস্থ হয় অনেকে, আহত হয় অনেক, কখনো মৃত্যু পর্যন্ত ঘটে। তবুও ট্রেনিং বন্ধ হয় না, কারণ যুদ্ধক্ষেত্রে কোনো সরি নেই। নাম্বার ৫, যুদ্ধ অনুশীলন। রাত নামার সঙ্গে সঙ্গে শুরু হয় লাইভ কমব্যাট সিমুলেশন। অন্ধকারে গুলি, হঠাৎ বিস্ফোরণ, ধোঁয়া, চিৎকার। সৈনিকদের বলা হয় শত্রু যে কোনো জায়গায় লুকিয়ে আছে। ভুল সিদ্ধান্ত মানে মৃত্যু। নাম্বার ৬, বন্দী হওয়ার অভিজ্ঞতা। সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। কিছু সৈনিককে ইচ্ছাকৃতভাবে ধরা হয়। চোখ বাঁধা, হাত বেঁধে রাখা, জিজ্ঞাসাবাদ, মানসিক চাপ। এই ধাপ শেখায় শত্রুর হাতে পড়লে কিভাবে বেঁচে থাকতে হয়। নাম্বার ৭, আত্মসমর্পণ নাকি লড়াই। ২৪ ঘন্টা শেষে অনেক সৈনিক নিজেরাই বলে, আমি আর পারছি না। এই মুহূর্তেই আসল পরীক্ষা, কারণ যে সৈনিক হাল ছেড়ে দেয় সে আর কখনো এলিট বাহিনীর অংশ হতে পারে না। যারা টিকে যায়, যারা পুরো ট্রেনিং শেষ করতে পারে, তাদের সম্মান আলাদা, ব্যাজ আলাদা, দায়িত্ব আলাদা। তারা হয়ে ওঠে মানুষের চেয়েও বেশি কিছু। কেন এই ট্রেনিং এত কঠিন? কারণ কলম্বিয়ায় শত্রু লুকিয়ে থাকে জঙ্গলে। যুদ্ধ হয় অদৃশ্য শত্রুর সাথে। ভুল মানেই মৃত্যু। এই ট্রেনিং সৈনিককে শেখায় ক্ষুধার সাথে লড়াই, ভয়ের সাথে লড়াই, নিজের সীমার সাথে লড়াই। আপনি কি পারতেন? এখন প্রশ্ন, আপনি কি এই ট্রেনিং ২৪ ঘন্টা টিকতে পারতেন? মন্তব্যে লিখুন ইয়েস অর নো। সত্যি বলতে ৯৯% মানুষ প্রথম ২ ঘন্টাকেই হার মানবে। শেষ কথা, আউটরো। এই ভিডিও আমাদের শেখায় সৈনিক হওয়া শুধু চাকরি না, এটা আত্মত্যাগ, এটা সীমাহীন মানসিক শক্তি। আজ আমরা ঘরে বসে নিরাপদে ঘুমাই, কারণ কেউ না কেউ এই ট্রেনিং পার করে আমাদের রক্ষা করছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন
আর এমন ভয়ঙ্কর রহস্যময় ও বাস্তব গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।